প্রশ্ন করো দেখি শুধু পাওয়াটা আপাতত কিছুই নেই, এইটাই আমি করে উঠে টাইম দিয়ে দিতে পারি না, আর তো কিছু করার ইচ্ছাই নেই। তারপরে আমি এভাবেই এই ব্যবসাটাকে এভাবেই করতে চাইলাম, ফুটপাতে এরকম খোলা আকাশের নিচে। কারণ দেখো সবাই ভাইরাল হওয়ার পর বড় বড় জিনিস খোঁজে, তো আমি যদি বড় কিছু খুঁজি তাহলে নিম্ন মধ্যবিত্তরা আসবে কোথায়? এখানে যারা পরোটাকে চাই হাই ফাই সোসাইটির না কিছু, তো 20 টাকারও খাওয়ার লোক আজও আছে, যারা এই যে আজকে দিন ওই দেখো ছুটে ছুটে আসছে এরকম ফেরেন সমবয়সী বয়োজ্যেষ্ঠা, তারা যে 20 টাকার খাবার তারা পাবে কোথায়? এখানে যদি আমি এখন উপরে ছাদ করি 20 টাকায় কি দিতে পারবো? তো আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, অনেক কষ্ট করেছি জীবনে, মানে এই কষ্ট মুখে বলা যায় না। আমি পড়াশোনাটাও ঠিকভাবে করতে পারিনি পারিবারিক আর্থিক অভাবের জন্য। তো আমি চাই এভাবেই খোলা আকাশের নিচে খোলা মানুষের সাথে মিশতে, না কারোর বদনাম করতে, না কোনো দোকানদার। আমি একটা দোকানদার, আমি চাই না যে একজনের কাউর বদনাম করতে, কাউর নামে কিছু করতে। ধর্ম নির্বিশেষে আমি এভাবেই আমার ব্যবসা আমি চালিয়ে যেতে চাই। এরকম জায়গায় দাঁড়িয়ে আমাকে এখান থেকে তুলে দেবে, আমি আর এক জায়গায় দাঁড়িয়ে যাবো, আর এক জায়গা থেকে তুলে দেবে আমি, আমার কাছে আছে মানুষের আশীর্বাদ, এটাই আমার বড় পাওনা। আমাকে নিয়ে অনেকেই খেলতে চায় কিন্তু শেষমেশ কেউ পারে না। তো আমি আমার জায়গায় সঠিক আছি। একটা কথা কি, সৎ এখনো লোক আছে, দেখো সৎ এখনো আছে। তো আমি মনে করি চিরটা জীবন সতের মধ্যে থেকেছি, তা আরো 30 বছর হয়ে গেছে, আর বাঁচবো 30 বছর, আর 30 বছর এরকম সততা নিয়েই বাঁচতে চাই। তো উপরে একজন আছে।